খুব সুন্দর দারুণ একটা সময় কাটিয়েছি। একেবারে মন ফ্রেশ করে, দিল ঠান্ডা করে তারপর বাসায় এসেছি। সকালবেলায় উঠে ঘরের কাজকর্মে মনোনিবেশ করলাম। আজ একটু ব্যস্ততার দিন আছে। কারণ হচ্ছে আজ সকালে ছেলের স্কুলের পিপিএম আছে। আবার আমি বিকেল বেলায় যাব আমার কিছু পুরনো বন্ধু প্লাস কলিগ ছিল একসময়, তাদের সাথে দেখা করতে। এবং এরা ২ জন আমার অসম্ভব ভালোবাসার মানুষ, খুবই প্রিয় মানুষ। দেখা হয় তো খুবই কম আমাদের। কিন্তু এই ভালোবাসা আমি কারোর সাথে তুলনা করতে পারব না যে আমরা একজন আরেকজনকে কি পরিমাণ ভালোবাসি, রেসপেক্ট করি এবং মিস করি। এই বর্ষাতে তো গাছগুলো আসলে খুব সুন্দর হয়ে যায়। সবুজটা এত গাঢ়, সুন্দর, সতেজ সবুজ হয়ে যায় যে চোখটা জুড়িয়ে আসে। আমার এই চুরি করা নেপাল থেকে আনা গাছগুলো খুব সুন্দর হচ্ছে। এত ভালো হচ্ছে এগুলোর জন্য একটা খুব সুন্দর চমৎকার টব কিনতে হবে, তাই অপেক্ষা করছি। এই নয়নতারার ফুলের রংটা ভীষণ সুন্দর। এই ফুলটাই আমি অনেক নার্সারিতে খুঁজছিলাম, এই ধরনের রং আর পেলাম না। এই নয়নতারাটা কিন্তু একটা অন্য গাছের পাশে আগাছা হিসেবে বেড়ে উঠছিল। তারপর দেখি কি সুন্দর, সুন্দর ফুল দিচ্ছে। আমার ক্যাকটাস কর্নারটাও বেশ ভালো হচ্ছে এবং আমার ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের ক্যাকটাস আনি এবং তার থেকে আবার নতুন করে চারা বানাই। আকাশে তো মেঘ, কখন যে বৃষ্টি আসবে বুঝে ওঠা দায়। আর এই সময় কাপড় শুকানোটা একটা আসলেই অনেক বড় চ্যালেঞ্জ। কোথায় যে কাপড়টা মেলবো, বারবার তুলতে হয়, দিতে হয়, এটা একটা ঝামেলা। কিচেনে চলে গেলাম, একটু পাকিস্তানি স্টাইলে সুজি বানিয়ে নিচ্ছি। সো এই সুজি রান্নার ভিডিওটা আমার এখানে ব্লগে আছে, কোথাও দেখে নিতে পারবেন। তারপর একটু কাঁকরোল ভাজা, এই হচ্ছে আজকের খাবার-দাবার মোটামুটি। মানে খাবার তো আমরা খুবই সাধারণ ভেজিটেবল দিয়ে খাবার খাই। সুজিটা ফাইনাল লুক। আমি একটু ঘরের কাজ টুকটাক করে নিচ্ছি কারণ খুব সকাল, সকাল বেরিয়ে পড়বো। প্রায় ১০ টার মধ্যে ছেলের স্কুলে চলে যাবো। তাই ভোরবেলা উঠেই নানা ধরনের কাজকর্ম শুরু করলাম। আর এগুলো তো আমার প্রতিদিনের কাজ। সেটা হচ্ছে এক ফুলদানি আরেক জায়গা থেকে আনা, আরেকটা ফুল আরেক জায়গায় রাখা, টব এখান থেকে ওখানে সরানো, ফার্নিচার টেনে আনা। এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ। এবং এরকম করেই আমি বাসার প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা জায়গা চেঞ্জ করি। এতে আমারই নিজের খুব ভালো লাগে। কারণ আমি তো বাসায় অনেকটা সময় থাকি। বাইরে যাই, বাসা আমার খুবই প্রিয়। এই কারণে বিভিন্ন কাজ এভাবেই করি। রেডি হয়ে নিয়েছি। শুকনো কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এগুলো তো এখন ২ দিন মতো লাগে কাপড় শুকাতে। এরপর চলে যাচ্ছি ছেলের স্কুলের পিপিএম এ এবং আমার ছেলে বেশ ভালো একটা ফলাফল করেছে এবার। রেজাল্ট খুব ভালো হয়েছে। আমরা অ্যাজ আ প্যারেন্টস খুবই হ্যাপি এবং খুবই প্রাউড আমাদের ছেলেকে নিয়ে। যতটুকু এক্সপেক্টেড ছিল ওর রেজাল্ট ও ঠিক ততটাই করেছে। ওর বাসায় একজন টিউটর আছে আর নিজে, নিজেই ও পড়াশোনা করে এবং এই পরীক্ষার সময়ও ও নিজেই পড়েছে। আমি একটা পড়াও দেখিয়ে দেইনি বা পাশেও বসিনি। আমি খালি বলেছি, "পড়তে বসছো কি বসছো না?" এই ব্যাপারগুলো ছাড়া আমি কিছু দেখিনি। আমি ওর বিভিন্ন ধরনের খাওয়া-দাওয়া, ও কি খেতে চায়, কি খেতে ভালো লাগবে এগুলো দেখি। স্কুলে দিয়ে যাই, নিয়ে যাই, কোচিংয়ে দিয়েই বা নেই। মানে যেটাই করি ও আসলে ও কোচিং বলতে ওই কুমনে ও ম্যাথ আর ইংলিশ করে ওখানে দেওয়া বা ফুটবল খেলতে যায় সেখানে একটু নামানো বা ড্রামস শিখে সেখানে নামাতে যাওয়া বা সেখানে যেয়ে একটু বসা। মানে এগুলো সকল কাজ আমি করি কিন্তু পড়াশোনা আমি আসলে হাতে কলমে পড়াতে পারি না। সেই পড়ানোর ক্ষমতাটাও আমার নেই। সেজন্য আমি পড়াই না। যা পড়ানোর ওর বাবা পড়ায় আর বাসার একজন একটা টিচার আছে সে পড়ায়। সো টিচারেরও প্রতিদিন খাওয়া-দাওয়া, কি খাওয়া দিব, একেকদিন একেকটা ডিশ বানিয়ে দেই ওকে, টিচারটাকে। তো এইভাবে করে আমি আমার ছেলের এই ধরনের খোঁজগুলো রাখি। আর কোনো খোঁজ খবর পড়াশোনা নিয়ে আমি রাখি না। মানে রাখি না বলতে আমি পড়াই না আসলে, সেটাই আমি বোঝাতে চাইলাম। বাট অন্য সকল কিছু আমাকে দেখতে হয়। আমি রেডি হয়ে গেলাম। আমারই পিজিএন এর একটা ড্রেস পরে নিলাম মডেল সিল্কের। চলে যাচ্ছি সুমাইলা এবং পারিয়ার সাথে দেখা করতে। সুমাইলা চলে যাচ্ছে নিউজিল্যান্ডে। সেই কারণেই দেখা এবং আমার মনটা খুবই কষ্টে আছে। কারণ আমি ওকে ভীষণ মিস করব চলে গেলে। আমাদের এই যে আম কি বলবো ফোনে গল্প করা, আড্ডা দেয়া, দুষ্টামির ছলে আমাদের WhatsApp গ্রুপে মেসেজ পাঠানো, এগুলো তো আমাদের আসলে ভালো লাগার বিষয়। একজন দেশের বাইরে চলে গেলে যতই পৃথিবী ছোট হয়ে আসুক না কেন, আপনি চাইলেই তাকে ধরতে, ছুতে বা দেখতে পারবেন না।
যেতে যেতে পথে বৃষ্টি শুরু হয়ে গেল এবং ভালোই জ্যাম ছিল। আমরা কেউ লাঞ্চ করে আসিনি, সবাই লেট লাঞ্চ করছি এখানে। চলে গেলাম গুলশান ২ এর একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ ভালো, বসার জায়গাটা সুন্দর, আপনি বেশ আরাম করে বসে গল্প করতে পারবেন এবং আলোটাও চোখে এত সহনীয় সুন্দরভাবে সেট করা যে খুব আরাম লাগে বসে কথা বলতে। ওরা আসতে আসতে আমি মেনু দেখে খাবার সিলেক্ট করা শুরু করলাম, কারণ যেহেতু লেট লাঞ্চ করছি খাবারটা চলে আসবে বাকি দুজন আসতে আসতে। এবং সকালবেলায় কিন্তু হোয়াটসঅ্যাপে গল্প করতে করতে আমরা আজকের এই লাঞ্চটা ফিক্সড করলাম, কারণ সুমাইলা চলে যাচ্ছে, আমার এর মধ্যে আর দেখা হবে না, আমি নিজেও খুব ব্যস্ত হয়ে থাকবো, সময় দিতে পারবো না আমরা কেউই, ফারিয়াও খুব ব্যস্ত। সো এই কারণে আজকের দিনটাই মনে হলো যে দেখা যেহেতু করতেই হবে, সুমাইলার অনেক রকমের ব্যস্ততা আছে, আজই একটা ভালো সময়। সো ফুডটা অর্ডার করলাম, চলে আসলো সুমাইলা। এরা আমার ভীষণ প্রিয় এবং এদের সাথে আমি অনেক কথা শেয়ার করি, অনেক কিছু। চোখে দেখা যাইতেছে এমনি তো কালা চারিদিকে, তার মধ্যে একটা কালা সানগ্লাস লাগায় আসছে। এরপরে চলে আসলো ফারিয়া এবং ম্যাডাম সানগ্লাস পরে এসেছেন। এই কালা রেস্টুরেন্টে বসে এই কালা সানগ্লাস পরে ও কেমনে যে রাস্তা চিনে আসলো হেঁটে, আমি হলে তো ৩টা ধাক্কা খেয়ে পড়তাম। এরপর আমরা কিছু খাবার অর্ডার করলাম, খাবার খুবই ভালো এখানে, খুব মজা এদের খাবার, স্যুপগুলো খুব ভালো ছিল। আমরা বসলাম, খেলাম, অনেক রকম কথা বললাম, স্পেশালি মন খুলে আড্ডাটা দিলাম। আমাদেরকে এই লাঞ্চ ট্রিট দিল হচ্ছে ফারিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারিয়াও থ্যাংক ইউ বলেন, ও তো এতগুলি আমারে দিতেছে না শিওর। সুমাইলা আমাদের জন্য অনেক রকম গিফট নিয়ে এসছে, স্পেশাল গিফট আমার জন্য ক্যান্ডেল, সো কসমেটিক্স, পারফিউম, অনেক রকম গিফট নিয়ে এসছে, সেগুলোই আমি আর ফারিয়া এখন আবার ভাগাভাগি করে নেব। ফারিয়ার আবার আনবক্সিং করতে খুবই ভালো লাগে, সো আনবক্সিং করতে সে বসে গেল সাথে সাথেই। আমাদের বন্ধুত্বটা খুব সুন্দর করে শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনে। আলোতে কিছু চোখেও দেখতে পাচ্ছি না। চোখে দেখা লাগবে না, মনের আনন্দে দিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। বোঝা যায় সুমাইলা, ব্লাশিং বোঝা যায়। আপনি ব্লাশিং তো উদ্বোধনও করে ফেললেন। ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে দিয়েছিলাম, সেটা এতদিন পরে দিতে পারছি। এখানে একটা প্যাকেট দিছি, ওটা নিয়ে নাচতে হবে। এখানে ছিল? হ্যাঁ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এটা সুমাইলার জন্য একটা, এটা সুমাইলার জন্য স্পেশালি আরেকটা। ও থ্যাংক ইউ। আমি তো কিছু আনলাম না আপনাদের জন্য। ট্রিট ট্রিট। থ্যাংক ইউ। এটা একটা পারফিউম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি কি বেশি পাইলাম? একটু বেশি, স্বাভাবিক না? কেন? আমি কি অপরাধ করছি? চলে যাচ্ছি। আমি কি অপরাধ করছি? চলে যাচ্ছি। আরো ডিসকাউন্টের আগে কিনছি। আমি তো ছিটছি এটা। আনবক্সিং। ডিসকাউন্টে কি অবস্থা করছে দেখছেন? ও ওয়াও, নাহিন আমি যেগুলো পড়ি। থ্যাংক ইউ। ওয়াও, দামটা দেখা নাই তো। আচ্ছা, কি মানে এত তো খেয়াল করতে পারি নাই। I really like it. Thank you so much. Beautiful mom. পড়বেন? আমার ড্রেসের সাথে যাবে? এখন না, না। পরে করে আরো আনবক্সিং করেন, আমি এটা আচ্ছা, এটা এখন এটার মধ্যে। ও সানগ্লাসও আছে আবার। আমি তো মিস করে ফেলেছি এটা। আপনি সানগ্লাস করেন বলতে আমি বললাম না যে আস্তে আস্তে দিব। ও সবগুলো আমি বের করলাম। এইটা বাম, এটা হচ্ছে নাক খোলার জন্য, এটা আনছিলাম। এটা একটা চাবি নেই। ওয়াও, থ্যাংক ইউ।
What is that? এটা পারফিউম, Oh, lots of পকেট পারফিউম ক্যারি করতে পারবেন। Yeah, sure. Thank you. All of these are pocket perfume. Thank you so much. Sunglassটা পরে একটু উদ্বোধন করে ফেলি। খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে পিজিএন থেকে। আপনি তো কাফতান পরেন না? সুন্দর একটা কাফতান দিছি। খুলে দেখেন ওরে পুরোটা। দেখবো না, আমার জন্য আলাদা। আমি কষ্ট পেয়েছি। ও যাইতেছে কোথাও? আপনি যখন নিউজিল্যান্ড বেড়াতে যাবেন, আমি দেখবো। অনেক সুন্দর হয়েছে। না অনেক সুন্দর, এটা অনেক, এটা আমি নিয়ে যাবো। এটা নেওয়ার জন্যই তো দিছি। মানে দলিত না ভালো না হলে। আশ্চর্য। হয়তো কাউকে দেয়া যাবে। না না, এটা বাড়াবে আপনারা। আমি নেপাল থেকে নিয়ে আসছি। খুশি হয়েছে, এটা আমার কাজে লাগবে। আমার কাছে অনেকগুলো ছিল, ফারিয়ার জন্য আমি একটা আনছি কিন্তু খুঁজে পাইতেছি না কোথায়, এই জন্য আবার এটা ধরলাম। এটা আমার অনেক আছে, জিনিস রাখছে খুঁজেই পায় না। এগুলো যে বোধ করতে খুঁজে আনতে পারছি। আপনার এটা আমার অনেক কাজে কাজে লাগবে, এটা লাগবে। আমি নিয়ে যাবো। হ্যাঁ, আপনারটা দিব নেক্সট টাইম দেখাইলে। যে বলছিলাম কি এটাও আমি সব সময় দেই, এটাও আমি নিয়ে যাবো। কাজে লাগবে না? হ্যাঁ, আমি জানি নাকের এগুলো আমার খুব লাগে। এটা একটা বাম, এটাও নিয়েছে। ও এটা একটা বাম না, এটা কিসের এটা বাম? বাম না, নাক খোলার জন্য। আচ্ছা, আপনি এটা করে ইউজ করেন না? হ্যাঁ, আমি এগুলো খুব ইউজ করি। এটা যে স্মেল, আমি জানি। খুব আরাম লাগে এসব জিনিস থাকলে। আমার বেশ মাথা ব্যথা করে। এরপর আমি ওদের জন্য যা যা গিফট আনলাম সেগুলো দিলাম। যা বলছিলাম যে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনে। আমরা দীর্ঘদিন ৩ জনই মাছরাঙাতে কাজ করেছি। ফারিয়া এখনো কাজ করছেন। আমি প্রায় ১০ বছর ছিলাম, সুমাইলা ১২-১৩ বছর ছিল। সো এইভাবে আমাদের একদম আমার চাকরি শেষের দিকে এসে আসলে ওদের সাথে বন্ধুত্ব হয়েছে। খুব বেশি দিন আমরা একসাথে অফিস করতে পারিনি, কিন্তু আমাদের সম্পর্ক গাঢ় হয়েছে অফিসের পরে। বলে না কলিগ কখনো ফ্রেন্ড হয় না? হ্যাঁ, কলিগ খুব ভালো ফ্রেন্ড হয় যদি কলিগ মনের মতো হয়। সো এই দুটা মেয়ে হচ্ছে আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং এদেরকে আমি অসম্ভব ভালোবাসি এবং এরাও ঠিক আমাকে অসম্ভব রকমের ভালোবাসে। আমি যে কি পরিমাণ ভালোবাসি এবং মিস করি সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এরপর চলে গেলাম হচ্ছে লোদরে চলে গেলাম হচ্ছে আমরা একটু কফি এবং একটু ডেজার্ট খেতে। আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম ওখানে ডেজার্ট আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই চলে আসলাম। লাঞ্চ ট্রিট দিয়েছে ফারিয়া, ডেজার্ট ট্রিট হচ্ছে আমার। সো এখানে আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবার নিলাম, সাথে কফি নিলাম। আমি আবার একটা এক্সট্রা চাও নিলাম এবং ফারিয়া ওর বাসার জন্য কিছু খাবার এখান থেকে প্যাক করলো। আমি আমার ছেলের জন্য নিলাম। সো আমরা আসলে কনফিউজড হয়ে গেছি। এত রকম ডেজার্ট দেখে কোনটা খাবো কোনটা না। আর যেহেতু এখানকার অনেক কিছু আগে ট্রাই করা, সো জানি কোনটা টেস্ট কেমন। সো সেগুলোও খুব খেতে ইচ্ছা করছিল। নতুন কিছুও ট্রাই করতে ইচ্ছে করছিল। এরকম করে অনেক মজা করতে, করতে, গল্প করতে, করতে আমরা উপরতলায় এসে বসলাম এবং এই সময়টা আমরা খুব নিজেদের জীবনের কথা বললাম, মনের কথা বললাম। যে গল্পগুলো আসলে কাউকে কখনো করা যায় না, বলা যায় না। কারণ মানুষ অনেকভাবে জাজ করে, মানুষ অনেকভাবে চিন্তা করে। হ্যাপি ফুদান 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 ফু ফু দিচ্ছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মজা করে সুমাইলার জন্মদিন আমরা পালন করলাম, আসলে জন্মদিন না। এরপর আমরা চলে যাচ্ছি। জানি না আবার কতদিন পর কবে আমাদের একসাথে দেখা হবে। মানে মনটা খুব খারাপ লাগছিল, এত কষ্ট লাগছিল। শেষ মুহূর্তে আমাদের চোখে একটু পানি চলে এসেছিল যে আসলে কবে আবার আমাদের এরকম আড্ডা হবে মনটা খুলে। ভালোবাসার মানুষরা ভালো থাকলে নিজের খুব ভালো লাগে। শুধু নিজে, নিজে একা, একা কিন্তু ভালো থাকা যায় না। আশেপাশে সবাই ভালো থাকুক, মেয়েরা অনেক ভালো থাকুক। মেয়েদের জীবনে নানা রকমের দুঃখ কষ্টের জায়গা থাকে, দুঃখ কষ্টের গল্প থাকে, যা পরিবারও অনেক সময় বুঝতে পারে না। তো এই বুঝতে পারাটার জন্য গার্লস গ্রুপের খুব দরকার। মেয়েদের জন্য মেয়ে বন্ধু খুব প্রয়োজন এবং এটা আমি খুব বিশ্বাস করি। সেজন্য আমি আমার মেয়ে বন্ধুদের খুব কাছের বন্ধু হওয়ার চেষ্টা করি। তারা আমার কাছের বন্ধু হওয়ার চেষ্টা করে। কারণ মেয়েদের জীবনে, নারীদের জীবনে অনেক ধরনের কথা, অনেক ধরনের গল্প থাকে, যা একে অন্যকে বললে অনেক হালকা লাগে। ছেলেদের হয়তো এভাবে করে এত গল্প, এত মনের কথা বলার দরকার পড়ে না। কিন্তু আমাদের মেয়েদের পড়ে। মনের কথা, মনের গল্প বলার জন্য মনের কিছু আপন মানুষ। এই ২ জন মেয়ে হচ্ছে আমার জীবনের সেই আপন মানুষ, যাদের কাছে আমি নিজেকে মেলে ধরতে পারি, খুলে ধরতে পারি এবং তারাও ঠিক একইভাবে
নিজেদেরকে মেলে এবং খুলে ধরে আমাদের সামনে বা আমার সামনে। জীবনের এমনি আরো অনেক ছোট ছোট গল্প, অনেক ঘটনা আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আরো করব। এই ছিল আমার আজকের একটা অসম্ভব ভালো লাগা কিন্তু কষ্টেরও একটা দিন।